সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপর থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। দেশ চালাচ্ছে এখন অদৃশ্য শক্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। সেই শক্তির নির্দেশে তারা বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, দেশের নির্বাচন ব্যবস্থা বিলীন করে দিয়েছে, সুষ্ঠুভাবে ভিন্ন মোড়কে দেশের পুনরায় বাকশাল প্রতিষ্ঠা করতে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে জাতীয়তাবাদী যুবদল এই সমাবেশ করে। শুরুর আগে সমাবেশ স্থলে পাশে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। বিএনপির দাবি, সমাবেশকে বানচাল করতে সরকারের লোকরা এই ককটেল ফুটিয়েছে। মির্জা বলেন, 18 বছর ধরে সন্ত্রাসী কায়দায় গণজাগরণকে নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ব্যাংকগুলোকে লুটপাটের মাধ্যমে শেষ করে দিয়েছে। নতুন আইনের মাধ্যমে ব্যাংক লুটপাট করছে সরকার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সহকারে সরকারের সহযোগী সংগঠনগুলো একত্রিত বিমানবন্দরগুলোতেও হয়রানি করা হয়। এখন জড়িত আছে দেশের পুলিশ প্রশাসন সহ অনেকেই। বিএনপির মহাসচিব বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নেই, এখন আবার দাবি নির্বাচন শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করবে আর তাদের লোকজনই বিরোধী প্রার্থী হবে। এখানে কিছু গৃহপালিত দলও আছে। সরকার একটা তামাশা শুরু করেছে। এজন্য দেশ স্বাধীন করা হয়নি, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেছিলাম। আওয়ামী লীগের লজ্জা শরম কিছু নেই। মন্তব্য করে তিনি আরো বলেন, সন্ত্রাসের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। নমরুদ, ফেরাউন, হিটলার, মুসলিন টিকে থাকতে পারেনি। এদেশের মানুষও কিন্তু সংগ্রামী। আমাদের আন্দোলন হয়তো ভাটা পড়েছে, কিন্তু থেমে যায়নি। আন্দোলন চলছে, চলবে। নেতা কর্মীরা এখনো জেলে। আমাদের নেতা তারেক রহমান বিদেশে আছে, তাকে আসতে দেওয়া হচ্ছে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার টিকে আছে মিথ্যা মামলা ও আদালতকে ব্যবহার করে। নির্যাতনের হাতিয়ার হিসাবে মিথ্যা মামলা ও আদালতকে ব্যবহার করছে। গত বছরে 28 অক্টোবর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার আদায়ে আন্দোলনকে নিরুদ্যানভাবে পণ্ড করে দিয়েছে। তারা এভাবে আন্দোলন দমিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে এভাবে নির্যাতন, নিপীড়ন ও গুম খুন করে গণতন্ত্র ও স্বত্বাধিকারী আন্দোলন কখনোই সীমিত করা যাবে না, হতেও যায়নি। যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতা এসে জনগণের অধিকার কেড়ে নিয়ে 75 সালের মতো আবারও একদলীয় বাকশাল কায়েম করতে চায়। সেটা হলো গণতন্ত্রের মোড়কে বাকশাল। তবে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে, জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। না হলে দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব জলাঞ্জিত করবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।